আজ আমরা দেখতে চলেছি ২০১০ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য এক্সপেরিমেন্ট। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে এমন এক ভয়ানক জেলখানাকে দেখানো হয়েছে যে জেলখানায় কয়েদিরা থাকলে তাদেরকেই উল্টো দেয়া হয় কোটি কোটি টাকা, আর যে কয়েদি সেখানে যত বেশি থাকতে পারবে তাকে তত বেশি টাকা দেয়া হবে। কিন্তু সেই জেলখানায় থাকাটা মোটেও কোনো সহজ কথা ছিল না, কারণ সেখানে কয়েকদিন থাকলেই মানুষ পরিণত হয়ে যায় ভয়ানক সাইকোতে। তবে তারপরও টাকার লোভে মানুষ সেই জেলখানায় থাকতে যায়। কিন্তু তাদের সঙ্গে সেখানে আসলে কি কি করা হয়, আর কেনই বা কয়েদিদেরকে জেলখানায় থাকার জন্য তাদেরকে উল্টো টাকা দেয়া হয়, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ট্রাভিস নামক একজন ব্যক্তিকে দেখিয়ে, যে কিনা একটি ছোটখাটো কোম্পানিতে চাকরি করে। তো আজকে তার কোম্পানির বস তাকে ডেকে পাঠায়, আর সে ট্রাভিসকে জানায় যে তাদের কোম্পানির বাজেট নাকি অনেক কম করে দেওয়া হয়েছে, তাই কোম্পানি থেকে অনেকগুলো শ্রমিককে ছাঁটাই করা হবে। আর ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্যে ট্রাভিসও রয়েছে, তাই ট্রাভিসকে এই কোম্পানি চাকরি ছেড়ে দিতে হবে। ট্রাভিস এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এই চাকরিটি তার জন্য অনেক প্রয়োজন, কিন্তু এখন তার আর কিছুই করার নেই। ট্রাভিস মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। এবার পরের দিন সকালে তাদের শহরে একটি আন্দোলন ছিল, তো ট্রাভিসও সেই আন্দোলনে যোগদান করে। আন্দোলনটি হয়তো ছিল শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন, যেখানে ট্রাভিস সহ আরও অনেকেই যোগদান করেছে। তো তাদের এই আন্দোলনে ট্রাভিস এখানে বারবার একটি মেয়ের দিকেই তাকাচ্ছিল। এই মেয়েটির নাম ছিল বে। ট্রাভিসের পাশে আবার তার অনেক পুরনো একজন বন্ধু ছিল। তো ট্রাভিস তার বন্ধুকে তার চাকরির ব্যাপারে সবকিছু খুলে বলে, আর সে তাকে জানায় যে সে এখন টাকার জন্য কতটা দুশ্চিন্তায় রয়েছে। এরপর তার বন্ধু তাকে বলে, তুমি কি জানো, আমি যখন কলেজে পড়তাম তখন আমি নিজের উপর অনেক ধরনের এক্সপেরিমেন্ট করিয়ে করিয়ে অনেক টাকা উপার্জন করেছি। ট্রাভিস তখন জানতে চায় যে কি ধরনের এক্সপেরিমেন্ট, কিন্তু তার বন্ধু তাকে কোনো কিছু বলার আগেই ঠিক তখনই সেখানে কয়েকজন সোলজার এসে শ্রমিকদের উপর আক্রমণ শুরু করে। এমনকি তারা এখানে বেকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার দিকে ট্রাভিস প্রথমে তাকিয়েছিল। আর এটা দেখে ট্রাভিস সেই সোলজারের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে এখানে সোলজারকে মারতেই যাচ্ছিল। কিন্তু সোলজারের গায়ে আঘাত করার মতো সাহস তার ছিল না, তাই সে কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে। এদিকে সেই সোলজারকে তার লোকেরা সেখান থেকে টেনে নিয়ে যায়, আর ট্রাভিস এখানে সেই সোলজারের প্রতিবাদ করার জন্য বে তার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। সে ট্রাভিসকে ধন্যবাদ জানায়। এরপর তারা দুজন দুজনের সঙ্গে পরিচিত হয়, আর বে এখানে তাকে ট্রিট দিতে চায়। তো সেদিন সন্ধেবেলায় বে এবং ট্রাভিস একটি বারে চলে আসে। এখানে এসে তারা একে অপরের সঙ্গে গল্প করছিল। বে এখানে ট্রাভিসকে জানায় যে আজকেই হচ্ছে এদেশে তার শেষ দিন। এবার বে যখন ট্রাভিসের অবস্থা জানতে পারে যে ট্রাভিসের এখন কোনো চাকরি নেই, তখন বে তাকে তার সঙ্গে ইন্ডিয়া যেতে বলে, কারণ সেখানে নাকি সে তাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবে। কিন্তু ট্রাভিস এখানে তাকে মানা করে দেয়, কারণ তার কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার মতো কোনো টাকাই ছিল না, এমনকি তার তো নিজের চলার মতো তেমন কোনো টাকা নেই। এবার বাড়িতে ফেরার পর ট্রাভিস তার রুমে বসে নিউজ পেপার পড়ছিল, আর এই নিউজ পেপারের মধ্যেই সে একটি এক্সপেরিমেন্টের ব্যাপারে নিউজ দেখতে পায়, যেখানে মানুষের আচার আচরণ এবং ব্যবহারের উপর এক্সপেরিমেন্ট করা হবে। আর এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে কোনো দক্ষতার প্রয়োজন নেই। তার উপর আবার এই এক্সপেরিমেন্টটিতে যদি কেউ একদিন থাকতে পারে তাহলে তাকে দেয়া হবে প্রায় $1000, অর্থাৎ 1 লক্ষ টাকা। আর সেখানে যে যতদিন পর্যন্ত থাকতে পারবে তাকে তত বেশি টাকা দেয়া হবে। এখন এই নিউজটি দেখে ট্রাভিস তো অনেক খুশি হয়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় যে সেই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করবে, কারণ সে তো এখন এমনিতেই বাড়িতে বেকার বসে থাকবে। তাই তার সেই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া তার বন্ধু তাকে যে এক্সপেরিমেন্টের কথা বলেছে, সে মনে করছিল যে এটাই হয়তো সেই এক্সপেরিমেন্ট যেখান থেকে তার বন্ধু অনেক টাকা উপার্জন করেছে। তাই সেও সেখানে গিয়ে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করে নিয়ে আসবে, তার জীবনে আর কোনো কষ্টই থাকবে না। এবার পরের দিন সকালে ঠিকানা অনুযায়ী ট্রাভিস সেই এক্সপেরিমেন্টের অফিসে চলে যায়, যেখানে তার মতোই আরও অনেক মানুষেরা এক্সপেরিমেন্টটিতে অংশগ্রহণ করতে এসেছে। তো এখানে সমস্ত মানুষদের মধ্যে ইন্টারভিউ চলছিল। তাদের প্রত্যেককে এখানে একটি ফর্ম ফিল আপ করার জন্য দেয়া হয়। তো এখানে আবার ট্রাভিসের সঙ্গে মাইকেল এবং বেঞ্জি নামক দুজন ব্যক্তির পরিচয় হয়, আর তারা সবাই এখানে এই এক্সপেরিমেন্টটি নিয়ে অনেক এক্সাইটেড ছিল। এবার তাদের সকলের সামনে এই এক্সপেরিমেন্টের প্রতিষ্ঠাতা আসে, যার নাম ছিল ডক্টর আসলে। ডক্টর আসলে এখানে তাদের প্রত্যেকের সেই ফর্মটির মধ্যে সিগনেচার দিতে বলে। এরপর ডক্টর আসলে তাদের সবাইকে সেই এক্সপেরিমেন্টের ব্যাপারে বলতে শুরু করে। সে এখানে তাদেরকে বলে যে তাদের এই এক্সপেরিমেন্টের বিষয়বস্তু হচ্ছে জেলের কয়েদিরা, কারণ তারা জানতে চায় যে কোনো মানুষকে যখন কয়েদি বানিয়ে জেলে বন্দি করে রাখা হয় তখন সেই মানুষের মস্তিষ্কে কি কি প্রভাব পড়ে।
তার মধ্যে কোন কোন খারাপ পরিবর্তন ঘটে, এমনকি তার আচরণগত দিকগুলোই বা কেমন হয়। তাছাড়াও দিনের পর দিন জেলের পরিবেশে তারা কিভাবেই বা সার্ভাইভ করে। এরপর ডক্টর আসলি তাদেরকে আরও বলে, আমরা আমাদের এক্সপেরিমেন্টে এমন কিছু মানুষকে খুঁজছি যারা তাদের জীবনে কোনোদিনও কোনো জেলে যায়নি, আর তাদের মধ্যেই আপনারা সিলেক্ট হয়েছেন। তবে আপনাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনারা অবশ্যই জেলের মধ্যে একদম সুরক্ষিত থাকবেন। কিন্তু যেহেতু এটা একটি রিয়েল এক্সপেরিমেন্ট, তাই জেলে কয়েদির সাথে যে সমস্ত ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনা আপনাদের সঙ্গেও ঘটবে, এমনকি আপনাদের উপর টর্চারও করা হতে পারে। তাই এসব জেনে শুনে যারা অংশগ্রহণ করতে চান তারাই অংশগ্রহণ করবেন। তো এখানে থাকা সকলেই এক্সপেরিমেন্টটিতে অংশগ্রহণ করতে চায়। এরপর তাদের প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হয়। এভাবে করে ডক্টর আসলে ট্রাভিসেরও ইন্টারভিউ নেয়। সে এখানে ট্রাভিসের কাছে তার স্বভাব চরিত্রের ব্যাপারে জানতে চায়, এমনকি এটাও জানতে চায় যে সে কখনো কোনো জায়গাতে বন্দী ছিল কিনা। ট্রাভিস তখন ডক্টরকে বলে, ছোটবেলা থেকেই আমি অনেক শান্ত প্রকৃতির মানুষ, আমি কখনোই কারোর সাথে ঝগড়া অথবা মারামারি করিনি। তাছাড়া আমি অনেক স্বাধীন একজন মানুষ, তাই কোথাও কোনোদিন অনেকদিন পর্যন্ত বন্দীও থাকেনি। সেই সাথে ট্রাভিস এখানে এটাও জানায় যে সে কোনো ধর্মে বিশ্বাসী নয়। তো এবার ট্রাভিসের পর নেওয়া হয় মাইকেলের ইন্টারভিউ। মাইকেলের কাছে জানতে চাওয়া হয় যে সে কখনো কোনো ক্রাইম করেছে কিনা। মাইকেল তখন তাকে জানায় যে সে কোনোদিন কোনো ক্রাইম করেনি, এমনকি সে কখনো জেলেও যায়নি। সে এখানে আরও বলে, তাছাড়া আমি এমন একটি পরিবেশে বড় হয়েছি যেখানে ক্রাইম করার কথা তো কখনো মাথাতেই আসেনি, আর বর্তমানেও আমি একটি চার্চের সঙ্গে যুক্ত আছি। এবার তাদের প্রত্যেকের ইন্টারভিউ শেষ হলে তাদেরকে একটি সিক্রেট রুমে নিয়ে আসা হয়, যেখানে তাদের প্রত্যেকের মাথাতেই এক ধরনের ডিভাইস সেট করে দেয়া হয়। এখন এই ডিভাইসটির মাধ্যমে যারা যারা এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই আলাদা আলাদা ধরনের ভিডিও ফুটেজ দেখানো হয়। কাউকে দেখানো হয় বিভিন্ন পশু পাখি এবং জীবজন্তুর ভিডিও, আবার কাউকে দেখানো হয় ভয়ানক কিছু লাশের ভিডিও। তো আজকে ছিল তাদের মূল ইন্টারভিউ। তাদের এক্সপেরিমেন্ট শুরু হবে কয়েকদিন পরে। এখন এইটুকু সময়ের মধ্যেই বের সঙ্গে ট্রাভিসের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। তাই সেই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করার আগে ট্রাভিস বের সঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটায়। এরপর বে ন্যাশনাল জিওগ্রাফিক বইয়ের মাধ্যমে ট্রাভিসকে ইন্ডিয়া সম্পর্কে নানা বিষয়ে জানায়। ট্রাভিস তখন বেকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে সেখানে চলে যাও। যখনই আমার সেই এক্সপেরিমেন্টটি শেষ হয়ে যাবে ঠিক তখনই আমি সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে দেখা করতে চলে যাব। এবার দেখতে দেখতেই তাদের এক্সপেরিমেন্টের দিন চলে আসে। সেই ইন্টারভিউয়ের পরে তাদের মধ্য থেকে প্রায় ২৬ জনকে সিলেক্ট করা হয়। এখন এক্সপেরিমেন্টটিতে অংশগ্রহণ করার জন্য তারা সবাই মিলে একটি জায়গাতে অপেক্ষা করছিল। আর এমন সময় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেখানে একটি বাস আসে। বাসটি তাদের সবাইকে শহর থেকে অনেক দূরের একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে বিশাল বড় একটি কারাগার রয়েছে। অর্থাৎ এখানেই তাদের এক্সপেরিমেন্টটি হবে। এরপর তারা সবাই মিলে বাস থেকে নেমে পড়ে। তবে কারাগারের ভেতরে প্রবেশ করার আগে বাস ড্রাইভার এখানে তাদের সবাইকে বলে যে তারা নিজেদের সঙ্গে করে যে ব্যাগগুলো নিয়ে এসেছে সেগুলোর কোনোটাই তারা ভেতরে নিয়ে যেতে পারবে না। কিন্তু এই বিষয়টি সকলের কাছে কিছুটা অদ্ভুত মনে হয়। আর তাদের মধ্যে বেঞ্জি নামক যে লোকটি ছিল সে তো এখানে অনেক রেগে যায়, কারণ তার ব্যাগের মধ্যে তার জন্য একটি স্পেশাল জিনিস ছিল। কিন্তু এটাই ছিল এই এক্সপেরিমেন্টের রুলস। এরপর তাদের সবাইকে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়, যেখানে ডক্টর আসলেও ছিল। তো ডক্টর আসলে এখানে সকলকে শেষবারের মতো সাবধান করে, আর সে প্রত্যেককে এখানে শেষবারের মতো ফিরে যাওয়ার জন্য সুযোগ দেয়। কিন্তু টাকার লোভে কেউই এখান থেকে যেতে চায় না। এরপর ডক্টর এখানে তাদের মধ্য থেকে ৬ জনকে গার্ড বানায়, আর বাকি সবাইকে বানানো হয় কয়েদি। এখানে গার্ডদের নিয়ম ছিল যে গার্ডদের দায়িত্ব হচ্ছে বাহির থেকে কোনো জিনিস ভেতরে, আর ভেতর থেকে তারা কোনো জিনিসকে বাহিরে আসতে দেবে না। সেই সাথে এই কারাগারের সকলের জন্যই ৫টি নিয়ম রয়েছে, আর এই ৫টি নিয়ম তাদেরকে প্রত্যেককে যে কোনো সময়ই পালন করতে হবে। প্রথম নিয়মটি ছিল তাদের প্রত্যেককেই প্রতিদিন ৩ বেলা করে খাবার দেয়া হবে, আর এই খাবারগুলো তাদেরকে প্রত্যেককেই খেয়ে শেষ করতে হবে, কোনো খাবার নষ্ট করা যাবে না। দ্বিতীয় নিয়মটি ছিল প্রতিদিন তাদেরকে শুধুমাত্র ৩০ মিনিটের জন্যই বাইরে বের হতে দেয়া হবে। তৃতীয় নিয়মটি ছিল যে তাদের প্রত্যেকেই তাদের সেলের জোনের ভেতরেই থাকতে হবে। চতুর্থ নিয়মটি ছিল যে তারা সেখানে একে অপরের সাথে তখনই কথা বলতে পারবে যখন কেউ নিজে থেকেই তাদের কাছে কথা বলতে আসবে, এর বাইরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না। এবং সর্বশেষ পঞ্চম নিয়মটি ছিল যে তাদের সঙ্গে যা কিছুই হয়ে যাক তারা কেউ ভুল করেও গার্ডদের গায়ে হাত দিতে পারবে না। তো এই ৫টি নিয়মের মধ্যে যদি কোনো ব্যক্তি ভুল করেও একটি নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে তাকে শাস্তি দেয়া হবে। তো এখানকার সমস্ত প্রতিযোগীরা একটি কাগজের মাধ্যমে এই নিয়মগুলো পড়ছিল। এরপর ডক্টর আসলে এখানে তাদেরকে বলে যে তাদের জন্য আরও একটি নিয়ম রয়েছে, সেটা হলো যে এখানে তাদের কোনোভাবেই কারো সঙ্গে লড়াই করা চলবে না, আর যদি তারা কেউ এমনটা করে
তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গাতে এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয়া হবে। আর সবচাইতে ভয়ানক বিষয় ছিল যে যদি কোনো কয়েদি এই এক্সপেরিমেন্ট শেষ হওয়ার আগেই এখান থেকে গিভ আপ করে চলে যেতে চায়, তাহলে এখানকার কোনো কয়েদি কোনো টাকাই পাবে না, অর্থাৎ একজনের জন্য তাদের সবারই লস হবে। এখন এই সমস্ত নিয়মগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো একটি নিয়ম ভঙ্গ করে, তাহলে গার্ডদের কাছে তাকে শাস্তি দেওয়ার মতো 30 মিনিট সময় থাকবে। আর যদি এই 30 মিনিটের মধ্যে গার্ডরা তাদেরকে শাস্তি না দেয়, তাহলে সঙ্গে সঙ্গে এখানে থাকা একটি লাল বাতি জ্বলে উঠবে। আর এই লাল বাতি জ্বলার সঙ্গে সঙ্গে এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সেখানে এই পুরো এক্সপেরিমেন্টের সমাপ্তি ঘটবে। তো ডক্টর আসলে এখানে তাদের সবাইকে সমস্ত নিয়মকানুন বুঝিয়ে দেওয়ার পর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর গার্ডরা তাদের নিয়ম অনুযায়ী সমস্ত কয়েদিদেরকে তাদের সম্পূর্ণ পোশাক খুলে ফেলতে বলে, আর তাদেরকে ওই অবস্থাতেই একদম আসল জেলের মতো গোসল করানো হয়। গার্ডরা এখানে নিজ দায়িত্বে তাদেরকে গোসল করিয়ে দিচ্ছিল। এতে কয়েদিরা একদম বিব্রত অবস্থায় পড়ে যায়। এখানে আবার বস নামক একজন গার্ড ছিল, তো তার এখানে কয়েদিদের উপর অনেক মায়া হচ্ছিল, কিন্তু বাকি গার্ডেরা এখানে কয়েদিদেরকে নিয়ে মজা করছিল। তো এবার গোসল শেষ হলে সমস্ত কয়েদিদেরকে একটি লাইনে দাঁড় করানো হয়। এরপর একজন গার্ড এখানে তাদেরকে বলে যে এখন থেকে আর তাদেরকে তাদের নাম ধরে ডাকা হবে না, তাদেরকে ডাকা হবে তাদের নাম্বার অনুযায়ী। এবার প্রত্যেকটি কয়েদিকে তাদের নাম্বার অনুযায়ী তাদের নির্দিষ্ট সেল দেখিয়ে দেয়া হয়। তো ট্রাভিস এবং বেনজিকে একই সেলে দেয়া হয়, তাদের সঙ্গে আবার নিক্স নামক আরও একজন লোক ছিল। এভাবে করে প্রত্যেকেই তাদের নির্দিষ্ট সেলে পাঠিয়ে দেয়া হয়। তো এর কিছু সময় পর সমস্ত কয়েদিরা তাদের জোনের মধ্যে দাঁড়িয়ে সময় কাটানোর জন্য সবাই মিলে একসঙ্গে বল খেলছিল। কিন্তু ঠিক এমন সময় বলটি ভুল করে বস নামক সেই গার্ডের শরীরে গিয়ে লাগে। তবে বলটি অনেক জোরেই লেগেছিল, তাই বসের নাকমুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এখন এই কারাগারের ভেতর মারামারি এবং বিশৃঙ্খলা যেহেতু নিষেধ ছিল, তাই সবাই মিলে তখন সেই কয়েদিকে একটি সাইডে নিয়ে আসে যার হাত থেকে বলটি সেই গার্ডের শরীরে লেগেছে। এখানে তারা সবাই মিলে একটি মিটিং করে এটা ডিসাইড করার জন্য যে এই কয়েদিকে এখন কি করা যেতে পারে। কিন্তু বস এখানে তাদের সবাইকে বারবার বলছিল যে সে তার গায়ে ইচ্ছে করে বল ছুঁড়ে মারেনি, এটা ভুলবশত হয়ে গিয়েছে, তাই সে তাকে মাফ করে দিয়েছে। কিন্তু এখানে অন্য দুজন গার্ড বলে যে ওই কয়েদি এখানকার নিয়মের একটি নিয়ম ভঙ্গ করেছে, তাই অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। কারণ আমরা যদি এখন তাকে 30 মিনিটের মধ্যে শাস্তি না দেই, তাহলে এই এক্সপেরিমেন্ট এখানেই শেষ হয়ে যাবে, এতে করে আমরাও কোনো টাকা পাবো না। তুমি কি এটাই চাইছো? এখন এই এক্সপেরিমেন্টে টিকে থাকতে হলে আমাদেরকে তাকে শাস্তি দিতেই হবে। একথা শুনে বস এখানে আর কিছুই বলে না। এরপর তাদের মধ্যে চেজ নামক একজন গার্ড ছিল। তো চেজ তখন সোজা সেই কয়েদির কাছে চলে যায়, আর সে শাস্তিস্বরূপ তাকে 10 বার পুশ আপ দিতে বলে। কিন্তু সেই কয়েদি এখানে তাকে সরাসরি মানা করে দেয়। সে বলে যে সে একটি পুশ আপও দিতে পারবে না, কারণ এখানে তার কোনো অন্যায় ছিল না, সে তো আর ইচ্ছে করে এমনটা করেনি। এখন অনেকবার বলার পরও সেই কয়েদি কিছুতেই পুশ আপ দিতে রাজি হয় না। তো গার্ডরা এখানে ভাবছিল যে যেহেতু এখন তারা তাদের শাস্তি কার্যকর করতে পারছে না, তাহলে হয়তো 30 মিনিটের মধ্যেই তাদের এক্সপেরিমেন্ট এখানেই শেষ হয়ে যাবে। আর যদি সবাই এই এক্সপেরিমেন্টে টিকে থাকতে চায়, তাহলে এখানকার প্রত্যেকেই যেন 10টি করে পুশ আপ দেয়। এখন টিকে থাকার জন্য সবাই এটাই করে, তারা গার্ডের কথা মতো 10টি পুশ আপ দিতে থাকে। এদিকে বাকি গার্ডরা যখন এটা দেখছিল যে কয়েদিরা এখন তাদের কথা মতোই চলছে, তখন তারা নিজেদেরকে এখানকার বস ভাবতে শুরু করেছিল। এতে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। এবার দেখা যায় 30 মিনিট সময় পার হওয়ার পরও লালবাতি জ্বলছিল না। গার্ডরা তখন এতে বুঝতে পারে যে তারা যেই শাস্তিটি দিয়েছে সেটা কার্যকর হয়েছে, আর তারা এটা না করতে পারলে হয়তো লালবাতি জ্বলে উঠত। এতে করে গার্ডদের কাছে এখানকার নিয়মকানুন বুঝতে কিছুটা সহজ হয়ে যায়। এবার দেখতে দেখতে সেখানকার প্রথম দিন কেটে যায়। প্রথম দিন তাদের বেশ ভালোই কেটেছে, কয়েদিদের কাছে এখানে থাকাটা খুব একটা কঠিন মনে হচ্ছিল না। এরপর দ্বিতীয় দিনে যখন কয়েদিদেরকে খাবার দেয়া হচ্ছিল, তখন কয়েদিরা দেখতে পায় যে তাদের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে, আর খাবারগুলো দেখতেও অনেক সুস্বাদু ছিল। তাই সমস্ত কয়েদিরা তাদের ইচ্ছে মতো খাবার নিয়ে নেয়, কারণ তাদের প্রচণ্ড রকমের খিদে পেয়েছিল। কিন্তু তারা যখন খাবারগুলো খেতে বসে, তখন খাবারগুলো মুখে দিতেই তারা বুঝতে পারে যে এই খাবারের স্বাদ কতটা জঘন্য। খাবারগুলো খেতে এতটাই খারাপ ছিল যে তাদের পক্ষে অল্প পরিমাণ খাবার খাওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু এখানকার নিয়ম অনুযায়ী তারা কেউ তো একটু খাবারও নষ্ট করতে পারবে না, তাই যেভাবেই হোক তাদেরকে তো পুরো খাবারটা শেষ করতেই হবে। কিন্তু এত জঘন্য খাবার খেয়ে কয়েদিরা একদম ক্ষিপ্ত হয়ে যায়। এরপর সকলের পক্ষ থেকে ট্রাভিস তখন গার্ডকে বলে যে তাদের খাবারগুলোতে একদমই খাওয়াই যাচ্ছে না, তাই তারা যেন অথরিটিকে বলে খাবারটি চেঞ্জ করে দেয়, আর এই কাজটি তারা চাইলেই করতে পারবে। কিন্তু গার্ড তাদেরকে বলে যে তাদেরকে এই খাবারটি খেয়েই শেষ করতে হবে, তারা এই খাবার চেঞ্জ করে দিতে পারবে না। একথা শুনে ট্রাভিস তখন সেখানে খাবারগুলো ফেলে দেয়।
আর ট্রাভিসের দেখা দেখি বাকি কয়েদিরাও তাদের খাবার ছুঁড়ে ফেলতে থাকে। গার্ডরা তাদেরকে সামাল দিতে আসলে তারা গার্ডদের উপরই খাবার ছুঁড়ে ফেলতে থাকে। এবার কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হলে গার্ডরা তাদের রুমে বসেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল যে কয়েদিদেরকে কিভাবে শায়েস্তা করা যায়, কারণ আজকে তারা কাজটি একদমই ঠিক করেনি। তো এখানে চেজ নামক সেই গার্ড সবাইকে বলে যে কয়েদিরা আজকে তাদের সঙ্গে এই কাজটি করার সাহস পেয়েছে এই কারণেই, কারণ তারা খুব ভালোভাবেই জানে যে এই এক্সপেরিমেন্টে আমরা চাইলেও কেউ কারো গায়ে হাত দিতে পারবো না। এ কারণেই তাদের সাহস এতটা বেড়ে গিয়েছে। এরপর মাইকেল এখানে বলে, তুমি একদম ঠিক বলেছ, এ কারণেই ওরা এখন আমাদেরকে ভয় পাচ্ছে না যে আমরা তাদের গায়ে হাত দিতে পারবো না। তাই আমাদেরকে এখন তাদেরকে শায়েস্তা করার জন্য এমন কিছু করতে হবে যাতে করে আমরা তাদের গায়ে হাত না দিয়ে তাদেরকে শাস্তি দিতে পারি। এমন অনেক উপায় রয়েছে যেটার মাধ্যমে আমরা এমনিই তাদেরকে শায়েস্তা করতে পারবো। এরপর তারা সবাই মিলে সেখানে পরিকল্পনা করে রাতের বেলা কয়েদিদের প্রত্যেকের সেলে গিয়ে এক ধরনের ধোঁয়া দিতে থাকে, যেটা সংস্পর্শে এসে কয়েদিদের চোখ জ্বলছিল। তারা ঠিকমতো তাকাতেই পারছিল না। এদিকে এই ধোঁয়ার কারণে ট্রাভিসের অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাই এই সুযোগে কয়েকজন গার্ডেরা মিলে ট্রাভিসকে টেনে হিঁচড়ে তার সেল থেকে বাহিরে নিয়ে আসে, কারণ ট্রাভিসই প্রথমে প্রতিবাদ শুরু করেছিল। তো এরপর তারা ট্রাভিসকে বাহিরে নিয়ে এসে তাকে একটি হ্যান্ডকাপের সঙ্গে তারা বেঁধে ফেলে, যাতে করে তাকে মাটিতে এভাবে ঘুমোতে হয়। ট্রাভিস এখানে বিষয়টির প্রতিবাদ করলে মাইকেল তার সঙ্গে অনেক খারাপ আচরণ শুরু করে। যদিও মাইকেলের সঙ্গে প্রথমে ট্রাভিসের ভালো সম্পর্ক ছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পর মাইকেলের ব্যবহার একদম পরিবর্তন হয়ে গিয়েছে। মাইকেল এতে নিজের প্রতি অনেক প্রাউড ফিল করছিল। তার কাছে মনে হচ্ছিল যে পাওয়ার একটি দুর্দান্ত জিনিস, যেটা যার কাছে থাকবে সেই সেখানকার রাজা। আর যেহেতু এখন সে তার জীবনে এই প্রথমবার পাওয়ার পেয়েছে, তাই সেই পাওয়ারের মজা খুব ভালোভাবে উপভোগ করতে চায়। তাই প্রথমে সে ট্রাভিসকেই শাস্তি দেয়। এবার সেদিন রাতের বেলা বেঞ্জির শরীর অনেক খারাপ হয়ে যায়, কারণ আজকে সারাদিন যেহেতু সে কোনো কিছুই খায়নি, তাই তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। এ কারণে তারা যখন মাইকেলের কাছে বেঞ্জির জন্য মেডিসিন চাইতে যায়, তখন মাইকেল তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে তাদেরকে তাদের সেলে চলে যেতে বলে। এবার পরের দিন শুরু হয় তাদের তৃতীয় দিন। তো মাইকেল এখানে সমস্ত কয়েদিদেরকে বলে যে গতকাল রাতে তাদেরকে গ্যাস দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল এ কারণে, কারণ তারা সবাই খাবার ছুঁড়ে ফেলে একটি নিয়ম ভঙ্গ করেছে। তাই যদি তারা এর পরবর্তী সময়ে শাস্তি পেতে না চায়, তাহলে তারা যেন এখানকার প্রত্যেকটি নিয়ম মেনে চলে। কিন্তু মাইকেল যখন সবাইকে ডেকে এই সমস্ত কথা বলছিল, তখন তাদের সকলের মধ্যে বেঞ্জি উপস্থিত ছিল না। আসলে বেঞ্জির শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সে বিছানা থেকে উঠতেই পারছিল না। কিন্তু মাইকেল এতে প্রচণ্ড রেগে যায়, আর সে তার সঙ্গে চেসকে নিয়ে বেঞ্জিকে সেখান থেকে তুলে নিয়ে আসতে যায়। কিন্তু বেঞ্জির কোনো হুঁশই ছিল না। এরপর গার্ডরা যখন বেঞ্জির ফাইল চেক করে, তখন তারা জানতে পারে যে বেঞ্জির আসলে ডায়াবেটিস রয়েছে, আর তাই এভাবে না খেয়ে থাকার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু মাইকেলের এতে কিছু যায় আসে না। সে গার্ডদের মাধ্যমে তাকে জোর করে উঠিয়ে আনার চেষ্টা করে, কিন্তু ট্রাভিসের এই বিষয়গুলো মোটেও সহ্য হচ্ছিল না। ট্রাভিস তখন তাদেরকে বলে, এভাবে একজন অসুস্থ মানুষকে আপনারা কেন টানা হেঁচড়া করছেন? এরপর ট্রাভিস গার্ডদেরকে বেঞ্জিকে সাহায্য করতে বলে, কিন্তু মাইকেল এতে ট্রাভিসের উপর ভীষণ রেগে যায়। সে তখন ট্রাভিসকে বলে, আমরা এখন কি করব না করব সেটা তোমার কাছ থেকে শুনতে হবে। তুমি কেন সব সময় বিনা কারণে সব বিষয়ে ঢুকে পড়ো? কথা বলতে বলতে মাইকেল ট্রাভিসকে মারার জন্য লাঠি ওঠায়। ট্রাভিসও এতে মাইকেলের উপর অনেক রেগে যায়, আর সেইখানে মাইকেলকে বলে, আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন যে এই পুরো এক্সপেরিমেন্টে আমরা কেউ কাউকে চাইলেও মারতে পারবো না, তাই আমাকে আপনার গায়ে হাত তোলার জন্য বাধ্য করবেন না। যদি আমি ভুল করেও একবার আপনার গায়ে হাত তুলি, তাহলে কিন্তু আপনি অথবা আমরা কেউই টাকা পাবো না। তাই আপনিও খুব সাবধানে থাকবেন, তা না হলে আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। এখন এসব কথা শুনে বাকি গার্ডেরা মাইকেল এবং ট্রাভিসকে আলাদা করে দেয়, আর তারা কয়েদিদেরকে তাদের সেলে বন্দি করে বাকি গার্ডদেরকেও সেখান থেকে নিয়ে যায়। তো ট্রাভিসের সেলে নিক্স নামক যে ব্যক্তিটি ছিল, ট্রাভিস এখানে সেই ব্যক্তির সঙ্গেই কথা বলছিল। এরপর এক পর্যায়ে ট্রাভিস নিক্সকে বলে, আমি কিন্তু আপনার ব্যাপারে একটি বিষয় অনেক আগে থেকেই জানি। নিক্স জানতে চায় যে তুমি কি জানো। ট্রাভিস তখন তাকে বলে, আমি জানি যে আপনি এখানে আসার আগে একবার জেলে গিয়েছিলেন, আর অনেকদিন সেখানে জেলও খেটেছেন। কথা শুনে নিক্স একদম চমকে যায়, আর সে তাকে বলে যে সে ভুল করেও যেন কাউকে এ কথা না জানায়, আর যদি সে কোনোভাবে কাউকে এই কথাটি বলে দেয়, তাহলে সে কিন্তু তাকে ছাড়বে না। ট্রাভিস বলে যে সে তার উপর ভরসা করতে পারে, সেই কথা কাউকে বলবে না। এরপর নিক্স তাকে বলে যে ট্রাভিস যেন এতটাও প্রতিবাদী না হয়, কারণ এই গার্ডেরা প্রথম ভালো থাকলেও তারা এখন অনেক হিংস্র হয়ে গিয়েছে। তারা এই এক্সপেরিমেন্টের অজুহাতে তাদের উপর বিভিন্ন ধরনের টর্চার করার চেষ্টা করছে, আর বিশেষ করে তারা ট্রাভিসের উপরেই নজর রাখছে। তাই ট্রাভিস যেন সাবধানে থাকে।
অন্যদিকে এখানকার গার্ডরা মিলে প্ল্যান করছিল যে আর কি করলে তারা কয়েদিদেরকে শায়েস্তা করতে পারবে। যেহেতু তারা কয়েকদিনের জন্যই গার্ড হতে পেরেছে, তাই তারা তাদের এই পাওয়ার পুরোপুরিভাবে ব্যবহার করতে চায়। এতে তারা সকলেই এক ধরনের পৈশাচিক আনন্দ পাচ্ছিল। তবে তাদের সবারই বেশি রাগ ছিল ট্রাভিসের উপর। তাই তারা তখন প্ল্যান করে জোর করে ট্রাভিসকে তার সেল থেকে বের করে আনে। এরপর তারা ট্রাভিসের হাত পা বেঁধে তার মুখে একটি টেপও লাগিয়ে দেয়। ট্রাভিস এখানে একদমই নড়তে পারছিল না। আর এই সুযোগে গার্ডরা মজা করতে করতে ট্রাভিসের সমস্ত চুল কেটে দেয়। ট্রাভিস এতে প্রচণ্ড রকমের রেগে গিয়ে সে ওই অবস্থাতেই তাদেরকে গালাগাল দিতে থাকে। বিশেষ করে সে মাইকেলকে অনেক বাজে ভাষায় একটি গালি দেয়। মাইকেল এতে তার উপর প্রচণ্ড রেগে যায় আর সে লাথি দিয়ে ট্রাভিসকে নিচে ফেলে দেয়। আর এর পরেই মাইকেল সবচাইতে জঘন্য কাজ করতে শুরু করে। সে সোজা ট্রাভিসের শরীরে প্রস্রাব করতে শুরু করে। আর মাইকেলের দেখা দেখে বাকি গার্ডেরাও একই কাজ করে। কিন্তু তাদের মধ্যে বস নামক যে গার্ডটি ছিল তার এসব একদমই ভালো লাগছিল না। এদিকে ট্রাভিসের উপর এভাবে টর্চার করার পর সমস্ত গার্ডেরা ভয় পেয়ে যায় যে যদি কোনোভাবে লালবাতি জ্বলে ওঠে তাহলে তো এই পুরো এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু অনেক সময় ধরে অপেক্ষা করার পর দেখা যায় যে সেখানে লালবাতি জ্বলে না, অর্থাৎ এভাবে টর্চার করলেও কিছুই হবে না। তাই গার্ডরা এতে যেন আরও সুযোগ পেয়ে যায়। কিন্তু তাদের এমন উগ্রতা দেখে বস এখানে তাদের সবাইকে হুমকি দেয়। সে তাদেরকে বলে যে যদি তারা পরবর্তীতে এই ধরনের আর কোনো কাজ করে তাহলে সে গিভ আপ করে এক্সপেরিমেন্ট ছেড়ে চলে যাবে। এতে কিন্তু পুরো এক্সপেরিমেন্টই বন্ধ হয়ে যাবে আর তারাও কোনো টাকা পাবে না। এবার পরের দিন সকালে যখন তাদেরকে খাবার খেতে দেয়া হয় তখন ট্রাভিস কোনো মতে লুকিয়ে একটি রুটির টুকরো তার পকেটে নিয়ে নেয়। আর সে তার সেলে এসে সেটা বেঞ্জিকে খেতে বলে, কারণ বেঞ্জির এখান থেকে উঠে গিয়ে খাওয়ার মতো শক্তিটুকুও ছিল না। বেঞ্জি এতে ট্রাভিসের উপর অনেক খুশি হয় আর সে তাকে বলে, আমার আসলে এখন কোনো রুটির টুকরো নয়, বরং আমার মেডিসিনের প্রয়োজন। এই কয়েকদিন ধরে আমি একটিও মেডিসিন খাইনি, তাই আমার ডায়াবেটিস অনেক বেশি বেড়ে গিয়েছে। আর আমি এই এক্সপেরিমেন্টে আসার সময় আমার ব্যাগে করে ডায়াবেটিসের মেডিসিন নিয়ে এসেছিলাম, কিন্তু তারা ব্যাগ অ্যালাউ না করার কারণে আমার এই অবস্থা হয়েছে। আর আমার টাকার অনেক প্রয়োজন, তাই আমি এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করার জন্য সেই মেডিসিনের ব্যাপারে তাদেরকে কিছুই বলিনি। ট্রাভিস তখন তাকে বলে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি একজন গার্ডকে এই বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছি যাতে করে তারা তোমার ব্যাগ থেকে মেডিসিনটিকে আনার ব্যবস্থা করে। তা না হলে তোমার যে অবস্থা দেখছি তুমি তো মারা যাবে। কিন্তু বেঞ্জি তাকে বলে যে ট্রাভিস যেন এমনটা ভুল করেও না করে, কারণ গার্ডরা তো এমনিতেই তাদের সঙ্গে অনেক বাজে আচরণ করছে। আর এখন যদি ট্রাভিস তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে যায় তাহলে তারা ট্রাভিসের উপর আরও টর্চার করবে। এরপর রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন বস এখানে বেঞ্জিকে দেখতে আসে যে বেঞ্জির শরীরের অবস্থা এখন কেমন আছে। এ সময় আবার ট্রাভিস জেগেছিল। তো ট্রাভিস এখানে বসকে দেখতে পেয়ে তাকে টাকার লোভ দেখায় যাতে করে বস বেঞ্জির ব্যাগ থেকে তার মেডিসিনগুলো এনে দেয়। কিন্তু বস প্রথমে এতে রাজি হতে চাইছিল না, কারণ বাকি গার্ডরা জানতে পারলে সমস্যা হতে পারে। কিন্তু ট্রাভিস যখন তাকে বেঞ্জির শরীরের অবস্থা সম্পর্কে খুলে বলে তখন বস কোনো টাকা ছাড়াই সেই মেডিসিন এনে দিতে রাজি হয়ে যায়। এরপর বস লুকিয়ে লুকিয়ে সোজা চলে যায় বেঞ্জির ব্যাগের কাছে। এরপর সে খুব সাবধানে বেঞ্জির ব্যাগ থেকে মেডিসিন বের করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে চেজ নামক যে গার্ডটি ছিল সে এখানে ম্যাক্স নামক একজন কয়েদির কাছে আসে আর সে ম্যাক্সকে ঘুম থেকে ডেকে তুলে তাকে তার সঙ্গে পাশের একটি রুমে নিয়ে আসে। ম্যাক্স বুঝতে পারছিল না যে সে তাকে কেন এখানে নিয়ে এসেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চেজের আচার আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে চেজ আসলে তার সঙ্গে খারাপ কিছু করতে চাইছে। তবে ঠিক এমন সময় সেখানে মাইকেল চলে আসে আর মাইকেল চেজকে হাতে নাতে এখানে ধরে ফেলে। কিন্তু চেজ এখানে কোনো মতে বিষয়টি ঘুরিয়ে দেয়। সে মাইকেলকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি যা ভাবছ তেমন কিছুই নয়। ম্যাক্স আমাকে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য ডেকে নিয়ে এসেছে। কিন্তু ঠিক এমন সময় সেখানে আরও একজন গার্ড চলে আসে আর সেই গার্ড তাদের সবাইকে সেখান থেকে ডেকে নিয়ে এসে একটি ক্যামেরার ফুটেজ দেখায় যেখানে দেখা যাচ্ছিল যে বস একটি ব্যাগ থেকে কিছু একটা বের করে তার পকেটে নিয়ে নিচ্ছে। এরপর তারা তাড়াতাড়ি করে সোজা বসের কাছে চলে যায় আর তারা দেখতে চায় যে বস আসলে তার পকেটে কি নিয়েছে। এরপর পকেট চেক করলে তারা সেখানে একটি গ্লুকোমিটার এবং ডায়াবেটিসের কিছু মেডিসিন খুঁজে পায়। তারা তখন বসের কাছে সত্যিটা জানতে চায় যে বস কেন এমনটা করেছে, সে কেন চুরি করে এই জিনিসগুলো এখানে নিয়ে এসেছে। বস ভয় পেয়ে এখানে সমস্ত সত্যি কথা বলে দেয়। এরপর মাইকেল এবং বাকি গার্ডেরা মেডিসিন নিয়ে বেঞ্জির কাছে আসে আর কয়েকজন গার্ড সেই সেল থেকে ট্রাভিসকে নিয়ে যায় যাতে করে ট্রাভিস তাদের মাঝখানে আসতে না পারে। তারা ট্রাভিসকে একটি বাথরুমের মধ্যে বন্দি করে রাখে। এদিকে মাইকেল এখানে বেঞ্জিকে মেডিসিনগুলো দিয়ে তো দেয় ঠিকই, কিন্তু এরপর সে সোজা চলে আসে সেই টয়লেটে যেখানে ট্রাভিসকে বন্দি করে রাখা হয়েছে। সে আসলে ট্রাভিসকে এবার আরও ভালোভাবে শিক্ষা দিতে চাইছিল।
আর এই বিষয়টি ট্রাভিস খুব ভালোভাবেই বুঝতে পারে। ট্রাভিস তখন মাইকেলকে বলে, এই এক্সপেরিমেন্টটি শেষ হওয়ার পর যখন টাকা পেয়ে যাবে তখন একজন ভালো মানসিক ডক্টর দেখিয়ে নিজের চিকিৎসা করিয়ে নিও। তোমার মস্তিষ্কের যে অবনতি দেখছি, আমার তো মনে হয় তুমি পাগল হয়ে গিয়েছ। তুমি এমন ভাব করছো যেন তোমার কাছে এই পাওয়ার সবসময় থাকবে। তোমার মধ্যে তো বিন্দুমাত্র মানবতাটুকুও নেই। এখন কথা শুনে মাইকেল তো ট্রাভিসকে শাস্তি দেওয়ার জন্য আরো বেশি মরিয়া হয়ে পড়ে। সে তখন বাথরুমের নোংরা পানির মধ্যে ট্রাভিসের মুখ চেপে ধরে, কিন্তু তারপরও ট্রাভিস তার মুখ বন্ধ করছিল না। সে মাইকেলকে নানা ধরনের কথা শোনাচ্ছিল, আর সে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কতটা জঘন্য একজন মানুষ। এখন মাইকেল এখানে ট্রাভিসকে তার কাছে ক্ষমা চাইতে বলে, আর যতক্ষণ সে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত মাইকেল তাকে এভাবেই পানির মধ্যে ধরে রাখবে। তাই প্রায় অনেক সময় ধরে সহ্য করার পর মাইকেল হার মেনে নেয়। এরপর গার্ডরা ট্রাভিসকে তার সেলের মধ্যে দিয়ে আসে, কিন্তু ট্রাভিসের আর এসব কিছু ভালো লাগছিল না। আর এভাবে এত বেশি টর্চার সহ্য করতে না পেরে ট্রাভিস এখানে চিৎকার করে কাঁদছিল। এদিকে বোস যেহেতু এখানকার একটি নিয়ম ভঙ্গ করেছে, সে বাহির থেকে একটি জিনিস ভেতরে নিয়ে এসেছে, তাই সমস্ত গার্ডরা মিলে তার মুখে একটি কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপর তারা সবাই মিলে বসকে শাস্তি দিতে থাকে। এভাবে দেখতে দেখতেই পঞ্চম দিন শুরু হয়। এখানে দেখা যায় মেডিসিন পেয়ে বেঞ্জি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। এখন প্রতিদিনের মতো তাদের সবাইকে সিরিয়ালে দাঁড় করানো হয়। আর কিছুক্ষণ পর কয়েকজন গার্ড মিলে বসকে সেখানে নিয়ে আসে। বসের উপর তারা এত বেশি টর্চার করেছে যে তাকে দেখে সমস্ত কয়েদিরা একদম চমকে যায়। এরপর মাইকেল এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে বস যেহেতু গার্ডদের নিয়ম ভঙ্গ করেছে, তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে বস এখন থেকে এখানকার কয়েদি, তাকে তারা আর গার্ডের দায়িত্ব দিতে চায় না। তাই আজ থেকে বসও কয়েদি। কিন্তু এখানে বসের শরীরের অবস্থা দেখে সমস্ত কয়েদিরা অনেক বেশি কষ্ট পায়, কারণ বস তাদের সঙ্গে শুরু থেকে অনেক ভালো আচরণ করত। এবার তাদের মধ্য থেকে ট্রাভিস প্রথমে কয়েদির পোশাক খুলে ফেলে, অর্থাৎ সে গেম গিভ আপ করতে চাইছে। আর ট্রাভিসের দেখা দেখে সমস্ত কয়েদিরাও তাদের পোশাক খুলে ফেলে। এবার ট্রাভিস তখন সোজা সেখানকার একটি গ্রিল ধরে উপরে উঠে যায়, আর সে ক্যামেরার কাছে গিয়ে বলে যে তারা সবাই এই এক্সপেরিমেন্ট গিভ আপ করেছে, তারা কেউ আর এখানে থাকতে চায় না, তাই তাড়াতাড়ি যেন এখানকার দরজা খুলে দেয়া হয়। কিন্তু ঠিক এমন সময় পেছন থেকে মাইকেল এসে ট্রাভিসকে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়, আর সে একটি লাঠি দিয়ে ট্রাভিসের গলা চেপে ধরে থাকে। এদিকে বেঞ্জি যখন এটা দেখতে পায় তখন সেও প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, আর সে নিজেই এবার মাইকেলকে আঘাত করে। এরপর মাইকেলও তখন তার লাঠি দিয়ে বেঞ্জির মাথায় অনেক জোরে আঘাত করে। বেঞ্জি এতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে দেখা যায় যে তার মাথা দিয়ে অনেক রক্ত পড়ছিল, কিন্তু এটা এখানে কেউই লক্ষ্য করে না। এরপর মাইকেল এবং বাকি গার্ডরা সমস্ত কয়েদিদেরকে জোর করে তাদের সেলের মধ্যে নিয়ে বন্দি করে দেয়, যাতে করে কেউ গিভ আপ করতে না পারে। আর এখন এই সমস্ত কয়েদিদেরকে ভয় দেখানোর জন্য মাইকেল ট্রাভিসকে একটি পাইপের মধ্যে ফেলে দেয়, যাতে ভয় পেয়ে কেউ আর তাদের বিরুদ্ধে না যায়। কিন্তু এখানে মাইকেলের এমন ব্যবহার কয়েকজন গার্ডের কাছেও ভালো লাগছিল না, তাই দুজন গার্ড ক্যামেরার সামনে গিয়ে বলে যে তারাও গিভ আপ করতে চায়। কিন্তু মাইকেল তখন এখানে সেই গার্ডদেরকে বলে, তোমরা আমাকে ভুল বুঝছো, তোমরা ভালো করে এই লাল বাতির দিকে তাকিয়ে দেখো। আমি এতদিন পর্যন্ত যা কিছু করেছি সেটাই এক্সপেরিমেন্টেরই রুলস, তা নাহলে তো এখানে লাল বাতি নিশ্চয়ই জ্বলত, তাই না? আর যেহেতু এমন কিছুই হচ্ছে না, তার মানে আমরা ঠিক কাজ করছি। এবার দেখতে দেখতে সেখানকার ষষ্ঠ দিন শুরু হয়। এখানে দেখা যায় যে চেস সেই ম্যাক্স নামক কয়েদিকে আবারও ধরে নিয়ে এসেছে, আর সেটাকে প্রথমে একটি জায়গাতে বেঁধে তার উপর অনেক টর্চার করে। এরপর সে সুযোগ পেয়ে আবারও তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছিল। অন্যদিকে ট্রাভিসকে যেই পাইপের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, ট্রাভিস তখন সেখান থেকে বের হওয়ার একটি রাস্তা খুঁজে পায়। তার হাতে অনেক মজবুত একটি ব্রেসলেট ছিল। ট্রাভিস তখন সেই ব্রেসলেটটির সাহায্যে কোনোমতে সেই পাইপের লকটি খুলে বাহিরে বেরিয়ে আসে। আর এমন সময় ট্রাভিস ম্যাক্সের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে গিয়ে যখন ম্যাক্সের এই পরিস্থিতি দেখতে পায়, তখন সে চেসকে প্রচণ্ড রকমের মারধর করে। এমনকি ট্রাভিসের সঙ্গে ম্যাক্সও যুক্ত হয়। তারা দুজন মিলে চেসকে এত পরিমাণ মারধর করে যে চেস সেখানে একদম অজ্ঞান হয়ে যায়। এরপর ট্রাভিস চেজের কাছ থেকে সমস্ত চাবি নিয়ে নেয়, যেগুলো ছিল তাদের সেলের চাবি। এবার ট্রাভিস তখন সেল থেকে প্রত্যেকটি কয়েদিকে মুক্ত করে। তো এর কিছুক্ষণ পরেই ট্রাভিস দেখতে পায় যে বেঞ্জির মাথা থেকে প্রচণ্ড রকমের ব্লিডিং হওয়ার কারণে বেঞ্জি সেখানে মারা গিয়েছে। এতে ট্রাভিস এবং জেলের সমস্ত কয়েদিরা একদম ক্ষিপ্ত হয়ে যায়। তারা সবাই মিলে তখন একজোট হয়ে গার্ডদের উপরেই হামলা করতে যায়। এখন কয়েদিদের সংখ্যা যেহেতু অনেক বেশি ছিল, তাই গার্ডরা এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, আর তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা দৌড়তে দৌড়তে যখন সেখানকার দরজার সামনে চলে আসে, তখন তারা দেখতে পায় যে সেখানকার দরজা একদম লক হয়ে আছে, তাই তারা একজনও সেখান থেকে বের হতে পারে না। আর সমস্ত কয়েদিরা তাদেরকে ধরে ফেলে।
তারা সবাই মিলে গার্ডদেরকে ইচ্ছে মতো মারতে শুরু করে। এতদিন গার্ডরা তাদের উপর যে টর্চার করেছে সেই সমস্ত ক্ষোভ তারা আজকে ঝেড়ে ফেলছে। এবার ট্রাভিস যখন মাইকেলকে মারতে যায়, মাইকেল তখন চালাকি করে একটি চাকু দিয়ে তাকে আঘাত করতেই যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ট্রাভিসই তার উপর আক্রমণ করে। সে তাকে প্রচণ্ড রকমের মারধর করে একদম রক্তাক্ত করে ফেলে। এখন এত বড় একটি মারামারির ফলে গেমের রুলস ভঙ্গ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেখানকার লাল বাতিটি জ্বলে ওঠে, যার ফলে সেখানকার দরজাও খুলে যায়। এরপর আহত অবস্থায় সবাই সেখান থেকে বেরিয়ে আসে, আর সঙ্গে সঙ্গে সেখানে এক্সপেরিমেন্টের বাসটিও চলে আসে। এরপর সেই বাসটি তাদের সবাইকে নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু তারা যখন বাসের মধ্যে ছিল তখন তাদের প্রত্যেককে সে জেলখানায় 6 দিন থাকার জন্য মোটা অঙ্কের টাকা দেয়া হয়। যদিও তারা সবাই তাদের প্রাপ্য অনুযায়ী টাকা পেয়েছে, কিন্তু তারা সবাই এটা ভালোভাবেই বুঝতে পেরেছে যে একবার মানুষ তার হাতে ক্ষমতা পেয়ে গেলে বেশিরভাগ মানুষই হিংস্র হয়ে যায়। এখন কিছুদিনের মধ্যেই এক্সপেরিমেন্টের এই বিষয়টি একদম জানাজানি হয়ে যায়, আর নিউজে দেখানো হয় যে এই ধরনের এক্সপেরিমেন্ট ব্যান করে দেওয়া হয়েছে। তাছাড়া ডক্টর আসলির উপর একটি মৃত্যুর দায়ভারও চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ বেঞ্জির মৃত্যু তারই এক্সপেরিমেন্টের কারণেই হয়েছে। এরপর আরও বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। ট্রাভিস তার কথা মতো ইন্ডিয়ায় চলে আসে, যেখানে বে রয়েছে। বে ট্রাভিসকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর ট্রাভিসও এখানে সিদ্ধান্ত নেয় যে সে সেই জেলের ভয়ানক স্মৃতিগুলোকে ভুলে গিয়ে বের সঙ্গে নতুন করে তার জীবন শুরু করবে।